প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, দেখো সোশ্যাল মিডিয়া খুললেই আমরা কাদের রিভিউ দেখতে পাচ্ছি? রকস্টারের পাবলিক রিয়াকশন ভিডিও দেখতে পাচ্ছি। যে সকল রিভিউয়াররা আছে যারা রকস্টার দেখেছেন তারা তাদের চ্যানেলের তরফ থেকে রিভিউ দিচ্ছে। বিভিন্ন গণমাধ্যমকারী বন্ধুরা বিভিন্ন চ্যানেলের তরফ থেকে রিভিউ আপলোড করছেন। এগুলো তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যেটা আমরা এখনো পর্যন্ত সেভাবে দেখতে পাইনি, সিনেমা হল মালিক কি বলছেন রকস্টার দেখে। এখানে একটা বিষয় প্রথমেই ক্লিয়ার হয়ে যাওয়া ভালো, সিনেমা হল মালিক এই মানুষগুলো এমন ধরনের মানুষ হন, যদি সেই সিনেমা তাদের সিনেমা হলে ব্যবসা না করে, তাদের যেচে পড়ে কোনো দায়ই পড়েনি একটা সিনেমাকে ভালো বলার। মানে যদি একটা সিনেমা বিজনেস না করে, যদি সিনেমাটা ভালো না হয়, যদি দর্শকের ভালো না লাগে, প্রথমে যে মানুষটা চটে যায় বা রেগে যায় তিনি হল মালিক। কারণ সিনেমাটা তাকে টাকা দিয়ে নিতে হয়েছে, আর যদি মাল্টিপ্লেক্স হয় সেক্ষেত্রে পার্সেন্টেজ প্রডিউসারকে দিতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি দেখি এখানে বগুড়া মধুবন সিনেপ্লেক্সের হল মালিক তিনি রকস্টার নিয়ে কি রিভিউ দিচ্ছেন, আমরা বুঝতে পারবো এক্স্যাক্টলি হল মালিকদের কাছে কেমন লাগতে পারে। স্পেশালি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের যারা হল মালিকেরা আছেন তাদের কাছে কেমন লাগতে পারে রকস্টার, তার একটা আইডিয়া এখান থেকে আমাদের কিন্তু হবে। যদিও ভালো লাগা খারাপ লাগা ম্যান টু ম্যান ভ্যারি করে, কিন্তু তারপরেও একটা আইডিয়া তো মিনিমাম করা যেতেই পারে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো। চলো, আমি ইন্ট্রোডাকশনে বলে দিয়েছি আমি এখন কি নিয়ে আলোচনা করব। বগুড়া মধুবন সিনেপ্লেক্সের যিনি মালিক তার নাম রুকুনুজ্জামান ইউনুস, তিনি রকস্টারের রিভিউ দিয়েছেন। হ্যাঁ, আমার খুব এক কাছের ভাই এই মেসেজটি বা স্ক্রিনশটটি আমায় পাঠিয়েছে, থ্যাংক ইউ জানাবো তাকে, আমি নামটা মেনশন করলাম না। তিনি লিখছেন, আমি এখানে তোমাদের ছবিটাও দেখিয়ে দিতে চাই, তিনি লিখছেন, মুভিটা আমিও দেখেছি। এই সময়ের খুব সুন্দর একটি রকস্টারের লাভ স্টোরি নিয়ে গল্প। ঈদের 2 থেকে 3 দিন যে দর্শক আসে তারা শাকিব খানকে আল্লু অর্জুন প্রভাস ভেবে আসে। শাকিব খান যে এই বয়সে 25 থেকে 26 বয়সের ছেলের মতো রোম্যান্টিক চরিত্রে অনবদ্য অভিনয় করেছে তা অবাক করবার মতন। এই সিনেমা মধুবন সিনেপ্লেক্স, মণিহার যশোর, সাভার সেনা অডিটোরিয়াম, ছায়াবাণী ময়মনসিংহ সহ সিনেপ্লেক্সে খুব ভালো যাচ্ছে। প্রডিউসার এই ছবি হাওয়ার মতো 40 থেকে 45টা হলে রিলিজ দিতে চেয়েছিলেন। উনি জানতেন এই ছবি জেলা শহর ছাড়া মফস্বলের হলে চলবে না এবং ছবির রিপোর্টও খারাপ হয়। শাকিব খানের ছবির কারণে মফস্বলের হল মালিকরা একরকম জোর করেই নিয়েছে। আমার বিশ্বাস 2 দিন পর শিক্ষিত মহিলা দর্শক ছবিটা পিকে নিয়ে যাবে। তো তার মানে আমরা এখান থেকে যেটা বুঝলাম যে প্রডিউসার তিনি জানতেন যে এই ছবিটা একটু আরবান অডিয়েন্স কেন্দ্রিক ছবি, যে কারণে প্রথম থেকেই কিন্তু আমরা শুনতে পাচ্ছিলাম যে রকস্টার খুব বেশি সিঙ্গেল স্ক্রিন পাবে না। কারণ প্রডিউসার এটা আইডিয়া করেছিলেন যে একদম মাস পিপলের জন্য রকস্টার সিনেমাটা তাদের পছন্দ নাও হতে পারে। তো যে ধরনের অডিয়েন্সকে টার্গেট করে ডিরেক্টর এই ছবিটা বানিয়েছেন, অর্থাৎ সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স একটু শহরতলি ঘেঁষা যে অডিয়েন্স, তারা কিন্তু আজকে ঈদের দ্বিতীয় দিনে এসে পাবলিক রিয়াকশনগুলো যদি মন দিয়ে দেখেন, 90%ই আমি দেখলাম পজিটিভ রিভিউ আসছে, 10% মিক্স রিভিউ আসছে। তো আমারও এটা কোথাও গিয়ে মনে হয় এই সিনেমাটা কিন্তু সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সে খুব ভালো রান নেবে। ঈদের 3 দিন পর্যন্ত একটা জারকে অডিয়েন্স ছবি দেখে, তারপরে ঈদের 5 দিন 6 দিন কেটে গেলে কোন সিনেমাটা দেখতে দর্শক আসছে সেটার উপর নির্ভর করে যে আসলেই দর্শকের কোন সিনেমাটা নিয়ে সবচাইতে বেশি এক্সাইটমেন্ট। তাই মধুবন সিনেপ্লেক্সের হল মালিক রুকুনুজ্জামান ইউনুস তিনি কিন্তু মনে করছেন স্পেশালি শিক্ষিত মহিলা অডিয়েন্সরা পিক করবে এই ছবিকে, আর মহিলা অডিয়েন্সরা পিক করলে সেই ছবির বক্স অফিস প্রচন্ড ভালো হবে। কারণ কোনো মহিলাই সেভাবে একক সিনেমা হলে সিনেমা দেখতে আসেন না, নয় তার সঙ্গে তার হাজবেন্ড আসবে, নয় বাচ্চারা আসবে, নয় ফ্যামিলি মেম্বার্সরা আসবে। তো সেখান থেকে কিন্তু বক্স অফিসের একটা দুর্দান্ত একটা পজিটিভিটি বা পজিটিভ ব্যাপার স্যাপার থাকে, পসিবিলিটিস থাকে। তো আমার দারুণ লাগলো এই ব্যাপারটা, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার বলো তোমাদের রকস্টার দেখবার পর কি এক্সপিরিয়েন্স। টাটা।